আমরা বলি নাই যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার থাকলে আপনার সেখানে সমাজে একটা অস্থিরতা থাকবে। মানে আজীবন ক্ষমতায় থাকার চিন্তা তো অনেক বড় বিষয়, এটা কেন হঠাৎ করে আপনাদের মাথায় আসছে? আমাদের মাথায় আসার বিষয় না। এখানে একটু আগে মান্নান ভাই উপদেষ্টাদের কিছু কিছু বক্তব্য উদ্ধৃত করেছেন, তো ওই সব বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই চিন্তাগুলো আসে। তো আমরা বলি নাই যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সাধারণত একটা গভর্নমেন্টের আগে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, গভর্নমেন্টের সময় শেষ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়, তারপর 3 মাস পরে 3 মাসের মধ্যে তারা 90 দিনের মধ্যে নির্বাচনটা দেয়। কিন্তু যেহেতু 15 বছর আওয়ামী লীগ একদম রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ স্তম্ভ একেবারে নড়চড় হয়ে গেছে, সেই জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারগুলো করার প্রয়োজন, সেই প্রয়োজনীয় সংস্কারের জন্য আমরা সরকারকে সময় দিতে চেয়েছি, এখনও চাই। যৌক্তিক সময় নিশ্চয়ই অযৌক্তিক হবে না। যৌক্তিক সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই যৌক্তিক, আপনি বলতে পারেন যৌক্তিক সময় মানে একটা ভেগ বিষয়, যে এটা তো মানে নির্দিষ্ট, একজনের কাছে যৌক্তিক সময়ের সংজ্ঞা এক এক রকম। তবে আপনি যদি সেন্সেবল পারসন হন, তাহলে আপনি নিশ্চয়ই যৌক্তিক সময়টা আপনি জানবেন। এখন একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাকে কতটুকু সংস্কার করতে হবে, সব সংস্কার এই সরকার করতে পারবে এটা অবিশ্বাস্য ব্যাপার, এবং সেটা তার ম্যান্ডেটও নাই। এখন সরকার নির্বাচনের লক্ষ্যে অতি প্রয়োজনীয় সংস্কারটা করে বাকি যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে, সেই প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেই পথে তো তারা এগোচ্ছে। মাত্র 3 মাস হয়েছে, এখনই কেন মনে হবে যে সরকার আজীবন ক্ষমতায় থাকার চিন্তা করছে, বা তাদের চিন্তা ভাবনা কেন করছে জানেন? কিছুদিন আগে ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে গিয়েছিলেন, সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, নির্বাচন হয়েছে, ক্ষমতায় ছিল, তাদের পতন হয়েছে, এখন একটা নতুন সরকার আমরা ক্ষমতায় এসেছি, আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট সময় এই সরকার ক্ষমতায় থাকবে। আচ্ছা গেল। এর আগে যখন আসিফ নজরুল সাহেব বললেন যে ডিসেম্বরের মধ্যেই সব কিছু শেষ করে আমরা একটা নির্বাচনের দিকে এগোতে পারবো, তখন কিন্তু সরকারের অন্য উপদেষ্টা বললেন এটা আসিফ নজরুলের ব্যক্তিগত মত। ধর্ম উপদেষ্টা যে কক্সবাজারে বললেন, তখন কিন্তু কোনো উপদেষ্টাকে বলতে শুনলাম না যে এইটা ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত মত। তো এইসব নিয়েই কিন্তু সন্দেহটা আসে। এখন আপনি ধরেন অনির্দিষ্টকালের জন্য নিশ্চয়ই অনির্বাচিত সরকার থাকলে আপনার সেখানে সমাজে একটা অস্থিরতা থাকবে। এই যে আপনি ধরেন যেটা মান্না ভাই বললেন যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, এগুলো তো অ্যাড্রেস করতে হবে।